সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসা সেবা দিতে কাতারের আমিরের পক্ষ থেকে আজ আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স। শুক্রবার ঢাকার কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। দূতাবাস জানায়, শনিবার বিকেল 5টায় জার্মানির ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে। তবে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার। এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে যায়। এদিকে গতরাতে বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়েছে। এতে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মিফতা গালিব, চলে যাচ্ছে তার কাছে। গালিব, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাহিলি। আপনি দেখতে পাচ্ছেন আমরা আছি রাজধানী এভারকেয়ার হসপিটালে সামনে আছি। গত 23 নভেম্বর মূলত এখানে সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শারীরিক অসুস্থতা, ডায়াবেটিস সহ বেশ কয়েকটি অসুস্থতা নিয়ে তাকে মূলত এভারকেয়ার হসপিটালে ভর্তি করানো হয়। তো এই যে দীর্ঘদিন চিকিৎসার পর, দীর্ঘ প্রায় 14 দিন চিকিৎসার পর গত পরশু উন্নত চিকিৎসার জন্য ওনাকে লন্ডন নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তো কারিগরি ত্রুটির কারণে মূলত কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে না পারায় মূলত সেটি বিলম্ব হয়েছে। তো পরবর্তীতে কাতারের তিনি জার্মানির একটি সংস্থার সাথে কথা বলে মূলত আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটিও এখন পর্যন্ত আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেটি আসবে কিনা সেটা নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো গতকাল আসলে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান এসেছিলেন। তিনি দুইবারই এসে তিনি সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খোঁজখবর নিয়ে গিয়েছেন। তো এখন পর্যন্ত আমরা সকাল থেকে এখানে আছি। এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এবং তাদের দলের পক্ষ থেকে কোনো আপডেট আমাদেরকে আসলে এখন পর্যন্ত জানানো হয়নি। তবে আমরা যতটুকু জেনেছি, গতকাল রাতে খালেদা জিয়ার শারীরিক একটা এন্ডোস্কোপি করা হয়েছে, যে এন্ডোস্কোপিতে আসলে কিছুটা হয়তো স্থিতিশীল আছে এরকমটা কিছুটা আমরা জানতে পেরেছিলাম। তবে সেটিও আসলে আশাবাঞ্ছক নয়, আমরা এই মর্মে আমরা জানতে পেরেছি। তো আমরা এই যে আপনি দেখছেন যে এখন পর্যন্ত এখানে মোটামুটি নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী এখন পর্যন্ত করা হয়েছে। তবে এখানে গত বেশ কয়েকদিন যাবৎ যে পরিমাণ ভিড়, অর্থাৎ দলীয় নেতাকর্মীদের যে পরিমাণ উপস্থিতি ছিল, এখন কিন্তু সেই উপস্থিতি আসলে নেই, এটা আমরা মোটামুটি বলতেই পারি। তবে ওনাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি, সেটি মূলত ডিপেন্ড করতেছে হচ্ছে যে মেডিকেল বোর্ড কি সিদ্ধান্ত নেয়। মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় যে উনি 13 ঘন্টা এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি লন্ডন যেতে পারবেন, বা ওনার শারীরিক অবস্থা যদি বিবেচনা মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আসলে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। সাহেলি।